আজকের রেসিপিতে থাকছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কক্সবাজার স্টাইলে কাঁচা আমের বার্মিজ আচার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্রেস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৈরি করে দেখাবো নতুন স্টাইলে কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি কম বেশি আশা করছি সকলে অনেক বেশি পছন্দ করেন। সবাই করেন কিনা আমি জানি না, তবে আমার কাছে বিশেষ করে এই আচারটি অনেক বেশি পছন্দের। এটা তৈরি করা একদম সহজ, কোনো প্রকারের তেলের ঝামেলা ছাড়াই, আর কোনো প্রকার রৌদ্র দেওয়ার প্রয়োজন হবে না। চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই আচার তৈরির জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগে থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে ভিতরের বিচিটাকে ফেলে দিয়েছি। এবার পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। একদম বেশি পাতলা করা যাবে না, ঠিক আমি যেভাবে করে কেটে নিয়েছি এভাবে আমার দেখানোর পদ্ধতি অনুযায়ী কেটে নিতে হবে। এমনটাও কাটা যাবে না যে অনেক বেশি মোটা কিংবা একদম পাতলা। আর এই আমটা বেশিরভাগ ট্রাই করবেন একটু বিচি শক্তওয়ালা আমগুলো নেওয়ার জন্য, তাহলে এই আচারটা একদম সুন্দরভাবে তৈরি হবে। 1 কেজি আমের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করতেছি। এবার চিনির সাথে আমগুলোকে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আচারটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে আমের ভিতরে কোনো প্রকারের পানি না থাকে। ঠিক 1 ঘন্টা পরে এবার এগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় চুলার আঁচটা হাই হিটেই থাকবে। কিছুক্ষণ জাল করার পরে আমগুলো একদম নরম টাইপের হয়ে গিয়েছে। আর ওই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর সাথে এখানে কিছু বিট লবণও ইউজ করেছি। তবে আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে স্কিপ করতে পারেন, এটা যে দিতেই হবে এমনটা না। আর এখানে মরিচের গুঁড়োটা একটু ঝালের জন্য ইউজ করেছি। আপনারা যদি পুরোপুরি এটাকে মিষ্টি করতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়োটাও স্কিপ করতে পারেন। আর কালারের জন্য আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে হলুদের গুঁড়োটা আমি স্কিপ করেছি। কিছুক্ষণ সময় জাল করার পরে যখন দেখবেন এভাবে আমগুলো ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। আর এভাবে আস্তে আস্তে করে কিন্তু দেখবেন চিনির শিরাটা একদম শুকিয়ে গিয়েছে। এই আচারের স্বাদটা পুরোপুরি কক্সবাজারের স্টাইলে পেতে চাইলে এবার আমাকে একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। আর এটি তৈরি করার জন্য প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ করে ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা, একটা তেজপাতা একটু চিড়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, 2টো শুকনো মরিচ, আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। সব কিছু দিয়ে ভালোভাবে এগুলোকে টেলে নিচ্ছি। এরপরে এগুলোকে গুঁড়ো করে নিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলাগুলো আমের ভিতরে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে দেখবেন আচারের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু এক কালার দেখা যাচ্ছে। আর আচারের ভিতরে যখনই মশলাটা দিবেন তখন দেখবেন কালারটা এত সুন্দর চলে আসছে, আর এটার ঘ্রাণটাও অনেক সুন্দর আসছে। পুরোপুরি কক্সবাজার স্টাইলের এই আচারের স্বাদ পেতে চাইলে অবশ্যই কিন্তু এই মশলাটা তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনারা কক্সবাজার স্টাইলের সেই আচারের স্বাদ কখনোই পাবেন না। তো যাই হোক, মশলাগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময় জাল করতেছি যাতে করে চিনিগুলো ভালোভাবে গলে গিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আর আচারগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম চিনির শিরাটা শুকিয়ে পুরোপুরি আঠালো টাইপের হয়ে গিয়েছে। আর এই অবস্থায় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো পুরোপুরি গলে যাবে। আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আর চুলায় রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি এটাকে তুলে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখাচ্ছি। আচারগুলো হতে না হতে আমার জিভে কিন্তু অলরেডি পানি চলে আসছে। আপনাদের কি সেরকম হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আচার জিনিসটা এমন একটা খাবার বা এমন একটা জিনিস যেটা আর কি সব কিছুর খাবারের লোভ সামলানো গেলেও আচার জিনিসটার লোভ কখনোই সামলানো যায় না। এটা সামনে থাকলে মনে হয় যে টস টস করে জিভ থেকে পানি পড়তে থাকে। তো যাই হোক, এই হলো আমার আজকের এই কক্সবাজার স্টাইলের বার্মিজ আচার। কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। আর যারা এখনও পেজটিকে ফলো দেয়নি প্লিজ পেজটিকে ফলো দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।